হ্যালো বন্ধুরা, পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিককে নিয়ে আবারও চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে উঠে এসেছে। জানা যাচ্ছে এই তথ্যগুলো প্রকাশ করেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের কর্তৃপক্ষরা স্বয়ং নিজেই। একটি ইন্টারভিউতে তারা এই অভিযোগগুলো তুলেছে শফিকের ব্যাপারে। তারা এও বলছে, বেশি তাড়াতাড়ি সফলতা লাভ করলে অনেকেই তা ধরে রাখতে পারে না। চলুন আজকে জেনে নেই কি সেই তথ্যগুলো যেগুলো আবারও শফিকের বিরুদ্ধে কথা বলছে। সেগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। পল্লিগ্রাম টিভি চ্যানেলের কর্তৃপক্ষ বলছে, শফিক অতি অল্প বয়সেই নেশায় আসক্ত হয়ে গিয়েছিল। সব ধরনের নেশা করে জনপ্রিয় এই অভিনেতা। পাশাপাশি বিভিন্ন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া, এমনকি হোটেলে রাত কাটানোর মতো খারাপ কাজেও লিপ্ত হয়েছে শফিক। তারা এও বলছে, যদিও পল্লিগ্রাম টিভি চ্যানেলের কর্ণধারী বলা যায় শফিককে, তারপরও তার ব্যবহার, তার বিভিন্ন কাজকর্মে আমরা অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছি। আর তাই আমরা শফিকের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যদিও নদিয়া জেলার একটি অত্যন্ত ছোট গ্রাম থেকে উঠে আসা জনপ্রিয় এই অভিনেতা পল্লিগ্রাম টিভি চ্যানেলের হাল ধরেছিল, সেই সাথে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মাধ্যমে সে গড়েছিল তার নিজের ক্যারিয়ার। কিন্তু অতি অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করার পরই আস্তে আস্তে পতনের দিকে যেতে শুরু করে জনপ্রিয় এই অভিনেতা শফিক মুন্সী। নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। অতি অল্প বয়সে প্রেমের সম্পর্কে জড়ানো, হোটেলে গিয়ে তাদের সাথে সময় কাটানো, এ ধরনের কুরুচিপূর্ণ কাজের সাথেও জড়িয়ে পড়েন শফিক মুন্সী। আর মূলত এ সকল কাজই শফিকের অভিনয় জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এ সকল কার্যকলাপ বারংবার করতে নিষেধ করেছিল পল্লিগ্রাম টিভি চ্যানেলের কর্তৃপক্ষ, কিন্তু সেগুলোতে কর্ণপাত করেনি জনপ্রিয় এই অভিনেতা। নিজের মধ্যকার অহংকার বোধ থেকেই একের পর এক এ সকল কুরুচিপূর্ণ কাজ করে গেছে শফিক মুন্সী। আর এক সময় বাধ্য হয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেল কর্তৃপক্ষ তাকে চ্যানেল থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন। মূলত এজন্যই তারা মন্তব্য করছে যে অতি সহজে কেউ যদি সফলতা লাভ করে তাহলে অনেকেই সেটা ধরে রাখতে পারে না, যেমনটা ঘটেছে শফিকের সাথে। তো বন্ধুরা, শফিকের পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ পড়ার পেছনের এ সকল কারণ সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।